আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোভাবে আছো। তো আজকে দেখাবো রড বাঁধা থেকে শুরু করে সিঁড়ির ধাপ মারা পর্যন্ত আমরা কতটুকু জায়গার মধ্যে এই সিঁড়িটা করলাম, কয়টা ধাপ হলো, কতটুকু মেজারমেন্ট নিলাম, এই সব সম্পূর্ণ আলোচনা করব। আমাদের পাশে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে কতটুকু জায়গার মধ্যে কীভাবে সিঁড়ি করলে সিঁড়িটা সুন্দর এবং ভালো হয়। আমাদের এইখানে মোট জায়গা হলো পাশে 8 ফিট এবং লম্বায় 8 ফিট 4 ইঞ্চি। এই জায়গার মধ্যে আমাদের এই সিঁড়িটা করা হয়েছে। সিঁড়ির পাশ হলো 4 ফিট। এখানে মেন রড ইউজ করা হয়েছে মোট 11টি। যেহেতু এখানে ক্রেন সিঁড়ি, তাই নিচের রড ইউজ করা হয়েছে 6টা এবং ক্রেনের জন্য ইউজ করা হয়েছে 5টা। যেহেতু সিঁড়ির পাশ 4 ফিট, সেই জন্য বাইন্ডারের রড করা হয়েছে 3 ফিট 10 ইঞ্চি, 1 ইঞ্চি করে দুই সাইডটা ছাড়া হয়েছে। এখানে বাইন্ডারের রড আমাদের দাগানো হয়েছে 10 ইঞ্চি করে। এখানে মেন রডগুলো দেওয়া হয়েছে 9.5 ইঞ্চি করে, দুই সাইডে 1.5 ইঞ্চি করে ক্লিয়ার করে রাখা হয়েছে এবং বাইন্ডারের রডগুলো দাগানো হয়েছে 10 ইঞ্চি করে। আমরা 10 ইঞ্চি মাপ নিয়ে বাইন্ডারের রডগুলো বেঁধে নিলাম এবং নিচের বাইন্ডারের রড বাঁধার পর আমরা এখন উপরে যে মেন রডগুলো আছে, যেগুলো আমরা কেরেন দেবো, ওগুলো বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে আমরা কেরেনগুলো সুন্দরভাবে দিলাম। সুন্দরভাবে কেরেনগুলো দেওয়ার পরে এখন আমরা নিচের কেরেনের শেষ, এখন আমরা উপরের কেরেনের রডগুলা কেরেন দিতেছি। কেরেন দিয়ে এখন আমরা যে বাইন্ডারের রডগুলো আছে ওগুলা সম্পূর্ণ রডগুলা মেজারমেন্ট করে 5 ইঞ্চি গ্যাপ দিয়ে আমরা সব মেন রডগুলা বাঁধলাম। বাঁধানোর পরে আমাদের যে সিঁড়ির মেন রডগুলো আছে ওগুলো যতটুকু সম্ভব আপনার বিম আছে ওই বিমে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, ওই বিমে পৌঁছানোর চেষ্টা করবেন। আমরা সিঁড়ির রডগুলো যখন রাখি তখন ওই হিসাব করেই রাখবেন, যাতে করে বিমে এই মেন রডগুলো পায়। এতে করে আপনার সিঁড়ি পোক্ত এবং মজবুত থাকবে। আমাদের রড পুরা সম্পূর্ণ বাঁধা শেষ। এখন আমরা সাইড মারবো। সাইড মারা সিঁড়ির ধাপের কাজ চলবো। এখানে মেজারমেন্ট করে সব কিছু আমাদের এখানে মাপ নেওয়া হয়ে গেছে। এখানে 10টা ধাপ হবে। প্রত্যেকটা ধাপের মাপ হবে এখানে 10.5 ইঞ্চি করে। 10.5 ইঞ্চি করে এখানে প্রত্যেকটা মাপ হয়ে আমাদের 10টা ধাপ হবে। ওয়েব স্ল্যাব এখানে হবে 6.5 ইঞ্চি এবং সিঁড়ির ধাপের হাইটটা হয়েছে এখানে 5.5 ইঞ্চি। যেহেতু এরা ছাদের সাথে ঢালাই যেটা হয় সেটা একটু কমই হয়, কারণ আমরা নিচের সিঁড়ি যখন ঢালাই দিই তখন মাঝামাঝি থাকে এবং যেই সিঁড়ির চৌকিটা, ওই চৌকিটা ঢালার কারণে উপরে আইসা উপরের হাইটটা একটু কমে যায়, যার কারণে আমাদের উপরে যে ছাদের সাথে ঢালাইটা সিঁড়ি, ওটা ধাপের হাইটটা একটু কমই থাকে। এই হলো সিঁড়ির মোটামুটি মাপ। আর সিঁড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।